গেল। মহারানী মনে হয় এখনো ঘুমাচ্ছি। এত বড় সাহস! এখনই ওর ঘুম আমি ভাঙাচ্ছি। মিলি, এই মিলি, কোথায় গেলি? কি হয়েছে? সকাল সকাল এমন চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? এক গাদা কাজ পড়ে আছে, আর তোমার মেয়েটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আহ, একটু না হয় ঘুমাচ্ছে, তাই বলে এমন করে বলবে তুমি? মা মরা মেয়েটার প্রতি তোমার কি একটুও দয়া হয় না? মরা বউয়ের মেয়ের প্রতি তোমার দরদ যেন উঠলে উঠেছে। তাহলে যাও, ওর সব কাজ তুমি গিয়ে করো। আমি যদি বাড়ির কাজ করি তাহলে বাইরের কাজ কে করবে শুনি? আজ তো আবার আমাকে তরমুজ খেতে একবার যেতে হবে। তাহলে যাও, নিজের কাজ করো গিয়ে, আমাকে এত জ্ঞান দিতে এসো না। রাহেল আর মানিক যখন কথা বলছিল তখনই মিলে সেখানে এলো। কি হয়েছে মা, আমায় ডেকেছো? আবার আমায় মা বলে ডাকলি? তোর মা হতে আমার বয়েই গেছে। মরে গেলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে আরে, করো কি? ছাড়ো, ছাড়ো বলছি। বেশ, ছেড়ে দিলাম, কিন্তু আমি বলে দিচ্ছি, তোমার মেয়েকে বুঝিয়ে দিও আমায় ফের যেন মা বলে না ডাকে। আর হ্যাঁ, বাড়ির সব কাজ যেন তাড়াতাড়ি সেরে ফেলে, তবেই ও খাবার পাবে, নইলে পাবে না। বাবা, মা যাওয়ার আগে আমায় কেন নিয়ে গেল না? তাহলে তো নতুন মায়ের কাছে রোজ রোজ আমায় এমন মার খেতে হতো না। কাঁদিস না মা, সব আমারই দোষ। ভেবেছিলাম নতুন বিয়ে করলে বউ এসে তোর দেখভাল করবে, কিন্তু কে জানতো সে তোকে দু চোখে দেখতে পারবে না। সবই আমার কপাল মা, সবই আমার কপাল। না বাবা, তুমি মন খারাপ করো না। দেখো, একদিন নতুন মা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। তুমি এবার তরমুজ খেতে যাও, নইলে তোমার দেরি হয়ে যাবে। যাচ্ছি মা, তুইও কিন্তু তাড়াতাড়ি কাজ সেরে খেয়ে নিস।